গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার আরও একটি ট্রাভেল ভিডিওতে। তো গাইস, এই ভিডিওটি হলো বরিশালের দুর্গাসাগর নিয়ে। আপনাদেরকে বরিশালের গুঠিয়া মসজিদের ভিডিওতে বলছিলাম যে এই ভিডিওর সেকেন্ড পার্ট হবে এবং সেকেন্ড পার্টে থাকবে বরিশালের দুর্গাসাগর নিয়ে। তো গাইস, চলে নিয়ে আসলাম আপনাদের জন্য বরিশালের দুর্গাসাগর ভ্রমণের সেকেন্ড পার্ট। আমরা বরিশালের গুঠিয়া মসজিদ ভ্রমণ শেষে 15 টাকা পার পার্সন মাহিন্দ্রায় চলে আসলাম বরিশালের দুর্গাসাগর টিকিট কাউন্টারের কাছে। তো এই হচ্ছে বরিশাল দুর্গাসাগর গেট, মানে প্রবেশ গেট এবং টিকিট কাউন্টার। এখান থেকে আমরা পার পার্সন 20 টাকা করে টিকিট নিয়ে প্রবেশ করলাম বরিশালের দুর্গাসাগর দিঘি দেখার উদ্দেশ্যে। তো ঠিক সামনেই রয়েছে বরিশালের দুর্গাসাগরের দিঘি। তো গাইস, একটি কথা বলে রাখি, এইসব দুর্গাসাগর এবং গুঠিয়া মসজিদ এইসব কিন্তু আমি আগেও ঘুরছি বেশ কয়েকবার। বাট একটা জিনিস মানে আগে ভুল হইতো যে আমরা সাধারণত দূরে কোথাও ঘুরতে যেতাম না। তার কারণ হচ্ছে তখন আমরা মানে ওইভাবে ট্রাভেলিং করতাম না, বাড়ির আশেপাশে ঘুরতাম শহরের মধ্যে। তো তারপরে আমরা যখন একটু দূরে ঘোরা শুরু করছি, আমরা যেই কয়বার দূরে ঘুরতে যাইতাম ওই কয়বারই বৃষ্টি নামতো দিনে, পুরো ভিজা পুরা শেষ। এই কিছুদিন আগে আমরা পেয়ারা বাগানে ভ্রমণ দিয়ে আসি, ওইখানেও আমরা আগে গেছি ভিডিও করার আগে একবার, ওইখানে গিয়েও বৃষ্টি নামে। তাই গত পেয়ারা বাগান ভ্রমণে আমি কিন্তু সাথে ছাতা নিয়ে গেছি, যার কারণ হচ্ছে বের হওয়ার সময় কিন্তু প্রচুর রৌদ্র থাকে। বাট প্রত্যেকবারে যেরকম হয়, আমরা ভ্রমণ স্থানে যাওয়ার পরে কিন্তু বৃষ্টি শুরু হয়। তাই গত পেয়ারা বাগান ভ্রমণে আমি সাথে ছাতি নিয়ে গেছিলাম। তো এই হলো বরিশালের দুর্গাসাগর। আপনারা ভাবছেন, মানে যারা জানেন না তারা ভাবছেন যে এর নাম দুর্গাসাগর কেন, এটা তো একটি দিঘি বা অনেক বড় পুকুর। তো এর দুর্গাসাগর নাম দেওয়ার কিছু কারণ আছে। দুর্গাসাগর হচ্ছে, দুর্গা হচ্ছে এখানকার একসময় রানী ছিল, তার নাম হচ্ছে দুর্গা, এবং এর যে বিশালত্ব রয়েছে এই দিঘির, এই বিশালত্বর কারণে এর নাম দেওয়া হয় সাগর। তো এই দুটির হয়তো মিক্সচারে দুর্গাসাগর নাম দেওয়া হয়। তো গাইস, এখানকার প্রধান আকর্ষণ তো হচ্ছে এই দুর্গাসাগর দিঘি, এবং এর পাশাপাশি কিন্তু এখানে ঠিক সামনেই আমাদের রয়েছে কিছু হরিণ আছে দর্শনার্থীর জন্য। এবং আপনারা কিন্তু এখানে দুর্গাসাগর দিঘির পাশাপাশি কিছু হরিণও দেখতে পারবেন। ঠিক এই মানে খাঁচার ভিতরেই কিছু হরিণ আছে, তো সামনে একটি হরিণ এবং ওই ভিতর ছোট্ট ঘরের ভিতরে আরও 2, 4, 5টি হরিণ রয়েছে। এবং আপনারা কিন্তু এই যে দুর্গাসাগর দিঘি এবং এই হরিণে নেই, আপনাদের আরও একটি জিনিস রয়েছে এখানে দেখার। আপনি যদি শীতকালে আসেন তাহলে এখানে হাজার হাজার অতিথি পাখি দেখতে পারবেন। আর গাইস, এই হরিণের খাঁচা থেকে ঠিক পাশেই আপনারা যদি আসেন তাহলে কিন্তু কয়েকশো বা কয়েক হাজার কবুতর দেখতে পারবেন। এখন কম আছে, বাট আসলে এই জায়গায় যতগুলি ঘর আছে এগুলিতে সম্পূর্ণগুলি মানে ফিল আপ হয়ে গেলে তো কয়েকশো কবুতর অনায়াসে আপনারা দেখতে পারবেন। এটা মানে কবুতরের ঘরটা খুবই নতুন, তাই কবুতর হয়তো এখন নাই, ভবিষ্যতে দেওয়া হবে। আরেকটা কথা বলে রাখি, আপনারা যদি এই দুর্গাসাগর দিঘিতে ঘুরতে এসে ভাবেন গোসল বা সাঁতার কাটবেন, তাহলে একদম ভুলে যান এই ব্যাপারটা। যার কারণ হচ্ছে এখানে অতীতে কিছু সমস্যা হচ্ছে, তার কারণে এখানে পানিতে নামা এবং সাঁতার কাটা সম্পূর্ণই নিষেধ। হয়তো ভবিষ্যতে এই পানিতে বোট দেওয়া হবে, যেখানে আপনারা বোট চালাতে পারেন। তার কারণ হচ্ছে আমি মানে ঘাটের পাশে দেখছি যে কিছু নতুন অনেকগুলো বোট রাখা আছে, যেগুলো হয়তো মানে নতুন বোট, হয়তো আপনারা ভবিষ্যতে আসলে এইগুলো রাইডে মানে পানিতে চালাতে পারবেন। আর গাইস, এখানে আপনি সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত ঘুরতে পারবেন। গাইস, আপনাদের এই দুর্গাসাগরের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে শেয়ার করতে ভুলবেন না।